নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হচ্ছে। জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম চালু হবে। তার ফলে একটা পরিবারে কতজন মহিলা আবেদন করতে পারবেন সে সম্পর্কে স্পষ্টত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আপনারা অনেকেই আবেদন করছেন, যেহেতু এখন বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। আবার 2021-22 সালেও অনেকে আবেদন করেছিলেন, তাদেরও অনেকে টাকা পাচ্ছেন, আবার অনেকে টাকা পাচ্ছেন না। অনেকের আবেদন করার পরেও তাদের আবেদন রিজেক্ট হয়ে গেছে, আবার অনেকের আবেদন সাকসেসফুল হয়েছে। এবং বর্তমানে অনেকে আবেদন করেছেন, তাদের আবেদন অনেকের রিজেক্ট হবে, আবার অনেকে সাকসেসফুল হবে। এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের প্রসেসিং এর কাজ শুরু হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এবং আমরা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে নতুন নিয়ম চালু হয়েছে তার ফলে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পাবেন, আবার অনেকে টাকা পাবেন না। কারণ একটি পরিবারে কতজন আবেদন করতে পারবেন, কতজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সে সম্পর্কে বিশেষ একটি ঘোষণা করা হয়েছে। তার ফলে আপনাদের হয়তো অনেকে টাকা পাবেন, আবার অনেকে টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই নিয়ে বেশ কিছু নতুন নথিও জারি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও কিন্তু সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। কিন্তু তার আগে বলা হচ্ছে, রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার। রাজ্যের লাখো লাখো মহিলা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে টাকা পেয়ে থাকেন। জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 500 এবং এসসি এবং এসটি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান। এই জনপ্রিয় প্রকল্প নিয়ে অনেকেরই অনেক মনে প্রশ্ন আছে। একই পরিবারে কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন? পরিবারের একজন মহিলা সদস্যই কি এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, নাকি একাধিকজন এই প্রকল্পের সুবিধা পাবেন? সেই সন্দেহ সম্পূর্ণভাবে দূর করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিন আলিপুর দুয়ারের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ একটি ঘোষণা করে দিয়েছেন। সেখানে তিনি লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা বলেছেন। এমনিতেই লক্ষ্মী ভান্ডার নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, তারপরেও যাতে মহিলাদের কোনো রকম সন্দেহ না থাকে সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, একই পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। সরকারি বিধি অনুযায়ী কোনো পরিবারে যদি 1 জন 5 জন 7 জন মহিলা থাকেন তাহলে তারাও টাকা পাবেন, অর্থাৎ সকলেই কিন্তু টাকা পাবেন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা সরাসরি শুনে নিন আগে। একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার, মনে রাখবেন, এটা নয় যে মাত্র একজন পাবেন, সব মেয়েরা পেতে পাবেন 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। একটা বাড়িতে 5টা বউ থাকলে 5টা বউই পাবেন। আর একটা কথা বলি, লক্ষ্মীর ভান্ডার 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। তার কারণ আপনাকে আর ওল্ড এজের জন্য দৌড়তে হবে না, পেনশনের জন্য আর অন্য পেনশনের জন্য। 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন, অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন, কোনো চিন্তা করবেন না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, বর্তমানে 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা আছেন সবাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। সেটা আপনার পরিবারে 1 জন থাকুক বা 4 জন থাকুক বা 7 জন থাকুক, যতগুলো মহিলা আপনাদের পরিবারে আছে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং সবাই যদি সঠিকভাবে নথি সাবমিট করেন তাহলে কিন্তু সবাই টাকা পাবেন। এবং তার সাথে আরেকটা বড় সুখবর হচ্ছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 60 বছর হয়ে গেলে আপনারা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। তার জন্য আপনাদের নতুনভাবে ফর্ম ফিল আপ করার দরকার নেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে যারা যারা যুক্ত হচ্ছেন বর্তমানে তাদের বেশ কিছু ডকুমেন্টসেরও প্রয়োজন। এবং সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যাদের জাতি শংসাপত্র বর্তমানে নেই তাদের অতি অবশ্যই জাতি শংসাপত্র করিয়ে নেওয়া হচ্ছে। और एक दिक्कत है, जो दिक्कत है, बहुत सारे ट्राइबल पीपल है जिसको पेपर नहीं है, कागज नहीं है। कागज नहीं रहने से उसको ट्राइबल का डीएम प्लीज लिसन, जिसका कागज नहीं है लेकिन वो ट्राइबल है, अगर उसको परिवार को एक आदमी को भी मिले है को हम लोग एक्सेप्ट कर रहा है। दिस इज द गवर्नमेंट सिस्टम। दुआरे सरकार आ रहा है 15 दिसंबर टू 30 दिसंबर। जिसको पास अभी तक ट्राइबल का सर्टिफिकेट नहीं है लेकिन घर का एक भी आदमी का है, वो पेपर लेके आइए और आपको नाम लिखाइए। তাই যদি আপনার কাছে জাতি শংসাপত্র না থেকে থাকে তাহলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জাতি শংসাপত্রের জন্য আবেদন করতে হবে। এবং জাতি শংসাপত্র যদি আপনারা জমা না দেন তাহলে কিন্তু আপনারা 1000 টাকার বদলে 500 টাকা পাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।